আপনার কলঙ্ক বেটা, বাড়ির মেয়ে তোর কাছে এত বেশি। এখন যে তোর কুচি মেয়েটার লগে কি বুঝতে পারতেছিস? আন্দাজ আছে কিছু? এই মায়া তো হাসতেছে। হাসস কেন? তোমরা আমার কিছুই করতে পারবা না। ওই যে আমি আওয়াজ পাইতাছি, আমাদের ভাই আসতাছে, আমাদের নয়নপুরের টাইগার আসতাছে। ওরে ওরে, ভয় পাইছি ভয়। তোগো বাড়িতে কি ইন্দুরের গর্ত আছে? ইন্দুরের গর্ত থাকলে ক, চলো ইন্দুরের গর্তের মধ্যে লুকাই। দেহনে কি করে? আমার এলাকার থেকে যদি আমার খাওয়ান ছিনে নিতে পারে, তাহলে আমার এই হাতে চুরি পড়ুম চুরি। টিটো, গেম প্ল্যান চেঞ্জ। জি ভাই, বুঝা ফেলাইছি। আগুন লাগা। চমকায়া গেলি টাইগারের কোনো এলাকা থাকে না, এলাকা তো থাকে শিয়াল কুকুরের। একটা কথা মনে রাখিস, টাইগার যতদিন আছে তার থাবাও ততদিন আছে। টাইগারের থাবা যে কত ভয়ঙ্কর টের পাস নাই? তোর সব অবৈধ ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি থাবা মারছি। একটা বুঝে দাম আছে, আমার কাছে ওদের জীবনের দাম তার চাইতেও কম। দাঁড়ায় আসোস কেন? জবাক শুনো আনিস মিয়া, আমি বাইসা থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আর তুমি কালকে থেকে আমার দলে যোগ দিবা। তুমি চলে এসে বইরো, যাও তোমরা ঘরে যাও। তোমাদের বাপ মায়ের আর কোনো টেনশন নাই। এই চল তোরা, থাম তোরা, একটু থাম। তোরা না বড় হইছস, এইভাবে কেউ ভাই বোনে ঝগড়া করে? তুই ঢাকা শহরতে পড়াশোনা করে আইছস, বড় ভাইরে কিভাবে